গতকালকে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা দেখার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, আমার চোখে পানি এসেছে। ফেরিঘাটে হঠাৎ একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেল। দেখেননি আপনারা? দেখেছেন তো ঘটনাটা? ও ভাই, তারা তো জানতো না ঈদের আনন্দে কেউ হয়তো ঈদের পরে আত্মীয়র বাড়ি যাচ্ছিল, কেউ হয়তো আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল, কেউ হয়তো কাজ করার পরে বাড়িতে ফিরছিল। এই রকম একটা পরিস্থিতিতে মনের মধ্যে এক বুক আশা, পরিবারের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করবে, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এক বুক আশা, এক বুক আশা নিয়ে তারা সফর করছিল। হঠাৎ করে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে যায়। কতগুলো মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। আমি দেখে আমি নিজেকে স্থির করে মানে স্থির রাখতে পারিনি। একটা লোক দেখলাম, একজন ভাইকে দেখলাম, তিনি ফেরিঘাটে বাসটা পৌঁছানোর পরে তিনি বাস থেকে নেমেছেন, ফেরি এসছে কিনা বা কিভাবে উঠবে না উঠবে তিনি নেমেছেন দেখার জন্য। আর তার মেয়েটা এবং স্ত্রীটা ছিল ওই বাসের মধ্যে। হঠাৎ করে পানির মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে বাসটা ডুবে যায়। ওই ব্যক্তিটা মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকছে আর কান্না করছে, আল্লাহ তুমি এটা কি করলে? মুহূর্তের মধ্যে শেষ, জীবনের সমস্ত স্বপ্ন শেষ। এমনও রয়েছে ব্যক্তি বেঁচে আছে, ব্যক্তির স্ত্রী, কন্যা সন্তান, পুত্র সন্তান সবাই মারা গেছে। আবার একটা ঘটনা দেখলাম, দেখে আমার তো বুকটা কেঁপে গেল। ওই 13 বছরের 12-13 বছরের বাচ্চা, 12-13 বছরের বাচ্চা, আম্মা জান ওকে জানালা দিয়ে তাড়াতাড়ি করে বাহির করে দিয়েছিল, কিন্তু আম্মা এবং আব্বা ওই বাসের মধ্যে ছিল। বাচ্চাটা তো বাঁচতে পেরেছে কোন রকম ভাবে, সাঁতরে এসে বাসের জানালা দিয়ে বাহির হয়ে, কিন্তু আম্মা আর আব্বা দুনিয়াতে নেই, মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। সে কান্না করছে, সে দেখছে যে আমার সামনে বাসটা ডুবে যাচ্ছে, এই বাসের মধ্যে আমার আম্মা আমার আব্বা আছে। বলেন এই রকম কঠিন পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়? বলেন ভাই, সম্ভব হয়? বলেন একদম সম্ভব হয় না। এই হলো মানুষের জীবন, যখন তখন মৃত্যু হয়ে যাবে, এই হলো মানুষের জীবন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সূরাতু আল মুনাফিকুন 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর রুকুর 11 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন মানুষের সময়, মানুষের কাছে যখন মৃত্যুর সময় চলে আসবে, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন 1 সেকেন্ডের জন্য সময় দেয়া হবে না। মালাকুল মউত আসবে, তার জানটা কবজ করে নিয়ে পালাবে। বাসটা পানির মধ্যে পড়তে মুহূর্তের মধ্যে কয়েকজন ভেসে উঠছে, বাস না। বাকি আজকের নিউজ দেখছিলাম 24 জনের লাশ উদ্ধার করা হয়েছে, 24 জন তরতাজা প্রাণ মুহূর্তের মধ্যে হারিয়ে গেল। বলেন এর নাম দুনিয়া, এর নাম কি বলেন? এর নাম কি বলেন? এত গাড়ি, এত বাড়ি, এত রঙিন কাপড়, কিছুই থাকবে না। তাই বলছেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাপড় আমায় পরাইবে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত বাড়ি এত গাড়ি আমি কি সহিতে পারি, এত বাড়ি এত গাড়ি, এত গাড়ি এত বাড়ি আমি কি সহিতে পারি। খাটিয়াতে খাটিয়াতে আমায় চড়াই দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু ভাববেন ভাইরা, একটু ভাববেন। আপনি মারা গিয়েছেন, মসজিদে এলান হয়ে গেল, আপনার গোসল দেওয়া হচ্ছে, কাফন পরিয়ে আপনাকে রেডি করা হলো, এবার কবরে আপনাকে দিয়ে আসা হবে, সওয়াল জবাব করার জন্য ফারিস্তারা আসবে, প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। এগুলো একটু চোখ বুজিয়ে ভাববেন। ভাববেন তো ইনশাআল্লাহ বলেন? ভাববেন তো ইনশাআল্লাহ বলেন? এবার সংক্ষিপ্ত পরিসরে বলবো, আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদের দুই একটা বৈশিষ্ট্য বলেই আমি আলোচনা শেষ করব। বা নামাজ তারা আদায় করে না কয়েকটা অজুহাত দেখিয়ে, এই অজুহাতগুলো দেখিয়ে আসলে ছাড় পাওয়া যাবে কি যাবে না এটা একটা বিষয়। প্রথম নম্বর অজুহাত কি জানেন? নামাজের কথা বললে বলবে, একবারও বলবে না পড়বো না, শুধু বলবে পড়বানি, ভবিষ্যতে পড়বো, ভবিষ্যতে ভালো হবে। বলে না বলে না? বলেন ভাই। একজন বেনামাজিকে নামাজের কথা বললে একবারও বলবে না পড়বো না, বলবে পড়বানি, পড়বো, আগামী শুক্রবার থেকে পড়বো, আগামী রমজান থেকে পড়বো। ঠিক না ভাই? ও ভাইরা, বিবেকের কাছে প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করলাম, ভালো করে বলবেন। এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে, এই গ্রামে অনেক কবরবাসী এমন রয়েছে যাদের ওয়াদা ছিল সামনের শুক্রবার থেকে নামাজ আদায় করব। এই গ্রামে অনেক কবরবাসী হয়তো এমন রয়েছে যাদের ওয়াদা ছিল সামনের মাস থেকে তওবা করে ভালো হয়ে যাব, কিন্তু দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে, তওবা করার সুযোগ আর হয়নি। ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে কতদিন বাঁচবো, কোন হালতে বাঁচবো এটা আমরা জানি না। জানেন কে? আজকে এখানে আছি, আগামীকাল কবরস্থানে থাকতে পারি। ঠিক না বেঠিক? ও মুসলমান, এরপরে আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, হুজুর এখন আমি সাংসারিক পারিবারিক কাজে ব্যস্ত আছি, আগে অবসর হই এরপরে নামাজ পড়ব, আগে ফ্রি হই এরপরে নামাজ পড়ব। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ কি বলছে জানেন? এইটা অধিকাংশ মানুষের অজুহাত, মা বোনদের অজুহাত। কি জানেন? এত সাংসারিক পারিবারিক কাজে ব্যস্ত থাকি, রান্না বান্না এত কিছু, কখন নামাজ পড়ব? ঠিক না? এই অজুহাতে নামাজ পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের স্ত্রীরা আপনার আমার থেকেও বেশি ব্যস্ত ছিল। তার কারণ আমরা এখন সবকিছু, এখন আধুনিক যুগে সবকিছু মেশিনের মাধ্যমে করছি, আর তখন সবকিছু হাতে করা হতো। ঠিক না? কত কষ্ট তারা করেছে। ও মুসলমান, আপনি বলছেন আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়ব, আর আমার আল্লাহ কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকি। মহান আল্লাহ বলছেন, ওহে যারা মানুষ, ওহে যারা মানুষ, তোমরা শোনো, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে গিয়ে মিলিত না হবে, যতদিন পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করবে, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে, ততদিন পর্যন্ত তোমাদের কষ্ট করতে হবে, ততদিন পর্যন্ত তোমাদের চেষ্টা করতে হবে, ব্যস্ততা থাকবে। আপনি আমি বলছি আগে ব্যস্ততা কমুক এরপরে নামাজ পড়বো, আর আমার আল্লাহ বলছে কি? যতদিন না মরবে বান্দা ব্যস্ততা কম বেশি থাকবে। তাহলে এবার বলেন, ব্যস্ততার দোহাই দিয়ে যারা নামাজ আদায় করে না তারা আসলে কি জীবনে নামাজি হতে পারবে ভাই? এরপরে 3 নাম্বার অজুহাত, এটাই আমার সর্বশেষ আলোচনা। 3 নাম্বার অজুহাত, যারা নামাজ আদায় করে না